মুজিবের চিঠি কিভাবে শেখ জিয়াউর রহমানের কাছে গেল, কে নিল? এগুলো সব মানে ফালতু কথা, বেহুদা পেশাল। এগুলো হলো আওয়ামী লীগ তাদের পাপ জায়েজ করার জন্য, শেখ মুজিব তার অন্যায় যেটা তিনি ভুল করেছেন সেই ভুলগুলো সংশোধনের জন্য এই সমস্ত গাল গল্প তৈরি করেছে। এটা রূপ কথা, এটা গল্প, স্টোরি, ফিকশন। আসল ঘটনাটা কি? আসল ঘটনাটা হলো যে 25শে মার্চের রাত 9টার সময় তাজউদ্দিন সাহেব তিনি শেখ মুজিবের কাছে গেলেন, যে বললেন যে আমি স্বাধীনতার ঘোষণাটা লিখে নিয়ে আসছি, আপনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেন। হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদেশি জার্নালিস্টরা অপেক্ষা করতেছে, তাদের কাছে আমি এগুলো পৌঁছাই দেব। তিনি বললেন আমি এটা স্বাক্ষর করব না। তারপরে বলেন তাহলে রেডিও নিয়ে আসছি, রেকর্ডার নিয়ে আসছি, আপনি এনে ঘোষণা দেন, আমি টেপ রেকর্ডটা নিয়ে ওদেরকে পৌঁছাই দেব। তিনি এটাও করলেন না। তিনি বলছেন এই সমস্ত কাজ করলে আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করবে। আপনি জাতির পিতা হতে যাচ্ছেন, আপনি একটা স্বাধীন দেশের ফাউন্ডার হতে যাচ্ছেন, আপনার বিরুদ্ধে পাকিস্তান আর্মি মামলা দিল কি, পাকিস্তানি সরকার মামলা দিল কিনা তাতে কি যায় আসে? তার মানে কি? তার মানে শেখ মুজিব 25শে মার্চ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন, স্বাধীন বাংলাদেশের সো কল্ড ন্যাশনাল ফাদার অফ দ্য নেশন হওয়ার স্বপ্ন দেখেন নাই। এটা গায়ে জ্বালা ধরতে পারে, কিন্তু এটা সত্য। তাহলে স্বাধীনতার ঘোষণাটা আসলো কোত্থেকে? তাজউদ্দিনরে উনি বললেন যে তুই বাড়ি যা, বাড়িতে যা, নাকে তেল দিয়ে ঘুম, আমি 27 তারিখ হরতাল লাগছে, ওটা পারলে ওটা পালন করগা। এই তো ছিল শেখ মুজিবের শেষ নির্দেশ, বাড়িতে যা, নাকে তেল দিয়ে ঘুমা, এবং 27 তারিখ একটা হরতাল দিয়ে দিছি আমি, ও হরতালটা পালন করিস। তাজউদ্দিন এই মনক্ষুণ্ণ অবস্থায় বাড়ি ফিরলেন। তাজউদ্দিন পার্টির সেক্রেটারি জেনারেল, তার কাছে তিনি কিছু জানাইলেন না, তাকে তিনি কিছু দিলেন না। তিনি করলেন কি, পরে গল্প তৈরি করছেন 71 সালের পরে, 72, 73, 74 সালে গল্প তৈরি করছে। পিলখানায় বিডিআরের ইপিআরের ইয়ের মাধ্যমে তিনি দিলেন। আরে পিলখানা তখন পুরোটাই ইয়ের দখলে, পাকিস্তানিদের। ওখানে তিনি পাঠালেন কার মাধ্যমে? সহজ পদ্ধতি প্রয়োগ না করে তিনি এখানে পাঠাইলেন, চিঠি লিখে পাঠাইলেন। এসব গাঁজা, অতিরিক্ত গঞ্জিকা সেবন এবং অতিরিক্ত লালসা এবং অতিরিক্ত মানে সত্যকে স্বীকার করার ক্ষেত্রে যে কাপুরুষতা, সেগুলোর হলো এগুলোর চিহ্ন এক একটা করে। তারপরে দেখেন 26শে মার্চে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করলেন। 26, 27, 2 দিন ধরে তার ঘোষণা চলতে থাকলো। আমি তো নিজের কানে তার ঘোষণা শুনেছি। তিনি প্রথমে নিজের নামে ঘোষণা করেছেন, কিন্তু পরবর্তীকালে একে খন্দকার সাহেবের মতো বিচক্ষণ লোকদের পরামর্শে তারা তাকে বোঝালো যে আপনি স্বাধীনতা ঘোষণা করলে, যেহেতু আপনি সেনাবাহিনীর একজন মেজর, গুরুত্বপূর্ণ অফিস,